হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেই গেছো আজ আমি তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে চলেছি। তো যেহেতু অনেক দিন পর একটু রোদের দেখা মিলেছে, তাই সকাল সকাল আগে কাপড়গুলো ধুয়ে মেলে নিলাম। আচ্ছা, তোমাদের ওখানে কি পুরোপুরি ঠান্ডা পড়ে গেছে? আমাদের এখানে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে, আর যেহেতু কোল মাইন্স এরিয়া, তাই ঠান্ডাটা একটু বেশিই লাগছে। তো চলো, সকালের সমস্ত কাজ আমি করে নিয়েছি, এরপর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এটা কিন্তু আজকে মাই করে দেখাবে। ডুমুর দেখো, প্রথমে আমরা ভালো করে পরিষ্কার করে নিয়ে গায়ের অংশটা এভাবে কেটে নিয়েছি। ভেতরের অংশটা কিন্তু একদম দেওয়া যাবে না, আর কাটার পর ভালো করেও ধুয়ে নিতে হবে যাতে কষটা বেরিয়ে যায়। এরপর নুন হলুদ জলে 10 মিনিট সেদ্ধ করে নিতে হবে। আর মশলার জন্য 1 চামচ জিরে গুঁড়ি, 1 চামচ ধনে গুঁড়ি, 2 চামচ চিকেন মশলা আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ভালো করে ভিজিয়ে রেখে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দেব। আলুটা কিছুক্ষণ ভাজা হলে তাতে একটা গোটা পেঁয়াজ কুচি করে আমরা সেটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে সামান্য হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে দেব। আমরা যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব, আর সঙ্গে দিয়ে দেব একটা টমেটো। মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমাদের কষিয়ে নিতে হবে। কিছুটা কষানো হয়ে গেলে আমরা যে ডুমুরটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এই সময় দিয়ে দিতে হবে। ডুমুরটার সাথেও ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমাদের এটাকে কষাতে হবে। এরপর জল এই পরিমাণ দিতে হবে যাতে ডুমুরটা সামান্য ডুবে থাকে। ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে আমাদের এটাকে ফুটতে দিতে হবে। জলটা যখন কিছুটা শুকিয়ে আসবে, শেষে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই রেডি হয়ে যাবে আমাদের ডুমুরের তরকারি।